হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে হলো রোববার আর এখন বাজে সকাল অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 পৌনে 11টার মতন। তো দেখো সকালবেলা কাচাকুচি করা শুরু হয়ে গেছে, কাজবাজ শুরু করে দিয়েছি। তো কাচাকুচি করেছিলাম কটা, সেগুলো উপরে এসে মেলে দিলাম। উপরে ভীষণ রোদের তেজ, দেখতেই পাচ্ছ। আর এদিকে ভাবলাম ওপরে যখন এসছি একবারে পুজোর থালা বাসন মেজে ঠাকুরের ঘরটা মুছে রেখে নিচে যাই, তাহলে ওপরে স্নান করার পর এসে এগুলো আমার আর করতে হবে না, এসে পুজোটা দিয়ে নেবো। আর ঘেমেও যাব এগুলো করতে গেলে, স্নান করার পর এগুলো করতে গেলে ঘেমেও যাব, তার জন্য এই কাজগুলো করে নিচ্ছে। ওইদিকে মেয়ে আঁকার ক্লাস থেকে গিয়েছিলো, আজকে রবিবার, তো চলে এসছে। ওকে ভাতও খাইয়ে দিয়েছি নিচে নিচে ভাত বেড়ে দিয়েছি, একাই খেয়ে নিয়েছে আজকে। আর আমি বললাম যে তুই ভাত খেয়ে নে, আমি এই কাজগুলো আজকে করিনি। আর সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার কাজে চলে গেছে। কেউ এখনও খাওয়া দাওয়া করেনি, ওই স্নান টান করিনি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে। এখনও বাড়ি আসেনি কাজ থেকে কেউ সকালের খাওয়া দাওয়া করতে। এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, ভেবেছি ওদিকে মা রান্না করছে, এদিকে আমি ভাবলাম আমার কাজগুলো আমি করিনি, তারপর আমার যেটুকুনি রান্না করার সেটুকুনি আমি স্নান করে গিয়েই করব। তার জন্য এই মোছা হয়ে গেল ঠাকুর ঘরটা ভালো করে। এবার পুজোর বাসনগুলো সব মেজে নিচ্ছি, পুজোর বাসনগুলো মেজে নিই ভালো করে। আর এখানে যা রোদের তেজ, বাপরে বাপ, তাড়াতাড়ি করে ধুয়ে চলে আসলাম। এদিকে ভাইয়ের ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, সকালবেলা বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তার জন্য ঝাড় দিয়ে মুছেও দিলাম। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে রবিবার মানে সারাদিন ব্যস্ত, কাজ বাজ, সবাই বাড়ি থাকে। আর মেয়ের নাচের ক্লাস থাকে বিকেলবেলা। আজকে তো তাও একটু এই মাস থেকে তো একটু সময়টা কমিয়ে দিয়েছে, 5:30 দিয়ে করে দিয়েছে। আগে ছিল 3:30 দিয়ে, ভীষণ অসুবিধা হতো, খেয়ে দেওয়ার পর চলে যেতে হতো দৌড়ে ওকে নিয়ে, ও একটু রেস্ট পেতো না। এই যা। তো চলো ভালো করে সব কিছু করে নিচে গিয়েও সব কিছু মুছে টুটে এসছি, তোমাদের আর শেয়ার করিনি ভিডিওটা। এদিকে দেখো তুলসী গাছটা কত সুন্দর হয়েছে, একদম নিচের দিকে, যেখানে হাত নেওয়া যাবে না, অযত্নে গাছালি ভালো হয়। ফুল গাছটাও কত সুন্দর হয়েছে। আর এই তুলসী গাছটা দিয়ে এখন তুলসী পাতাও তুলবো কটা ঠাকুরের জন্য, নিচ থেকে আর তুলে আনিনি, এখান থেকেই নিয়ে নিই একবারে। আর ওই তুলসী গাছটা, ফুল গাছটা কিন্তু লাগানো হয়নি, এমনি এমনিই হয়ে গেছে, তাই কত সুন্দর পাতা হয়েছে আর ফুল হয়েছে। ওই ফুল আর পাতাটা নিই না, যেহেতু ওখান থেকে ওই জল পড়ে, জলগুলো পাইপের পাশ থেকে যায় আর ওখানেই গাছটা, তার জন্য ঠাকুরের পুজোর জন্য নেওয়া হয় না। আর এই গাছে এই ফুলগুলো কি ফুল আমি নামও জানি না, এই ফুলগুলো 2-3টে করে ফোটে, প্রতিদিন তুলে নিলাম। এখন তো গাছে বেশিরভাগ ফুলই ফোটে না, সকালবেলা উঠলে মা যে কটা পায় সে কটাই নিয়ে রেখে দেয়। এই যে আজকে একটা না দুটো জানি জবা পেয়েছে, 2টো মতন জবা পেয়েছে। আমাদেরই কিন্তু গাছ, আমরাই ফুল পাই না। এই যা। তো চলো এই পুজো টুজো দিয়ে নিই, সব কিছু করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আবার ওদিকে গিয়ে রান্না বসাতে হবে। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। কাজগুলো করে ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে, নিচে পরিষ্কার করে ওই জামা কাপড়গুলো কাচলাম, উপরে এসে সব কিছু করলাম, তারপরে গিয়ে চান করে পুজো দিয়ে নিচ্ছি। সকালের এখনও খাওয়া দাওয়া হয়নি, ওই সকালবেলা চা বিস্কুট খেয়েছি, খেয়েই কাজগুলো করতে শুরু করে দিয়েছি। তারপরে এখন গিয়ে খাওয়া দাওয়া করবো।
পুজো দিতে দিতে জোরে বৃষ্টি চলে এসছে, তোমরা তো আওয়াজ শুনতেই পেলে কত জোরে আওয়াজ হচ্ছে। তখন কিন্তু দেখলে ঠাকুরের বাসন মাজছি কত রোদ, আর এখন দেখো বৃষ্টি নেমে গেছে। মাও এসেছিলো ওপরে, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সব তুলে দেখো এখানে মেলছি এখন। তো চলো, মেলা হয়ে গেছে, নিচে এসে মাথাটা আশ্রে নিয়েছি, সিঁদুর টিপটা পরে পরবো। আর জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো খাটে রেখে দিলাম, ওগুলো পরে ভাঁজ করব। আর দেখো আমাদের গাছের থেকে একটা ছোট্ট কলার কাঁদি পেরে এনেছিল বাবা, দেখো কাছে পাকা কলা, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, চিড়েও খেয়েছেও, সেইগুলোই তোমাদের একটু দেখালাম। আগে প্রচুর কলা হতো, এখন কমে এসছে। পুকুরের সাইডে তো গাছগুলো সব ভেঙে পড়েছে হাওয়াতে। আর যে মেয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে সবাই ওরা দুই ভাই বাড়ি এসে খেয়ে নিয়েছে, এদিকে আমি খেতে বসেছি। কুমড়ো ফুলের বড়া আর কি জানি, ও গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি, এটা দিয়ে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর মার ঘরে বসে খাচ্ছি, এখানে বসে মেয়ে খাচ্ছিল, ভাবলাম মেয়ে ওখানে বসে আছে, ওকে বললাম যে একটু আঁকাটা প্র্যাকটিস কর, রোববার তো আজকে আঁকাটা প্র্যাকটিস কর, এটাই বলছিলাম, ওর সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। আর মেয়ের নাচের ক্লাস আছে, বললাম নাচটা প্র্যাকটিস কর, ব্যায়াম প্র্যাকটিস কর, এই বলছিলাম আর ওর সাথে কথা বলছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তো মা ওদিকে রান্না কিছুটা করেছে, আমিও খাওয়া দাওয়া করে রান্না কিছুটা করতে যাব, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর স্নান করে এসে রান্না বসাতে আমার বেশি ফ্রেশ লাগে, বেশি ভালো লাগে। ওই রান্না করে সব কিছু করার থেকে সব কাজকর্ম সেরে এসে স্নান করে রান্না করা ধীরে সুস্থে হবে, সেটাই বেশ ভালোই লাগে, সেটাই করা হয়। আর তারপরে যদি ঘেমে যায় এক বালতি জল ঢেলে নিলাম, বাথরুমে গিয়ে ব্যাস হয়ে গেল। কিন্তু এই সব কাজকর্ম করেই তবেই আমি রান্না করতে আসি। এদিকে দেখো কুমড়ো পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে কুমড়ো শাকটাও সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে কুমড়ো শাকটা সিদ্ধ করে মাই কেটেছিল কালকে রাত্রে, আলু আর কুমড়ো শাক একসাথে সিদ্ধ করে রেখেছি, এবার ফোড়ন দেবো। আর এখানে সব বাটা মশলা রয়েছে কুমড়ো শাকে দেওয়ার জন্য। আর এখানে রয়েছে কুমড়ো পাতা বাটবো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দেবো। আর এদিকে মা রান্না করে রেখেছে কাটি কুচো আলুর তরকারিটাও মা আজকে করেছে চিংড়ি মাছ দিয়ে, সকালবেলা এটা দিয়েই সবাই খেয়েছে। আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল, এটা মা এখন রান্না করে দিয়ে গেল। মারও কিছুটা কাচাকুচি আছে, বাইরের কাজকর্ম আছে, যেহেতু রোববার বাবা বাড়ি থাকে, সকাল সারাদিন স্কুলে নেই, তার জন্য মা বাইরের কাজগুলো আজকে করবে। আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, কুমড়ো ফুলের বড়া, আর হাঁড়িতে আছে ভাত। তো এখন বাজে ওই 1:10 মতন। তো সকালবেলা তো দেখলে আমার স্নান টান সব হয়ে গেছে, সামনে আসতে পারিনি। আর রোববার হলে রোববারই ভীষণ ব্যস্ত, রোববারই রান্না বান্না কাজের চাপ থাকে বেশি, তার জন্য খুব ব্যস্ত রোববার দিন। তো এদিকে রান্না বসিয়েছি, ওই অর্ধেক রান্না তো হয়েছে, মা ইলিশ মাছটা রান্না করে ধুয়ে গেছে, আর আমি এই যে কুমড়ো শাকটা রান্না করছি। আর এই মিক্সচারে কুমড়ো শাকের পাতাটাও রেখে দিয়েছি রেডি করে, এটাও বাটবো একটু পরে। তো আর মেয়েকে বাথরুমে স্নান করতে বসিয়ে দিয়ে এসেছি, ও স্নান করছে। আর স্নান করা হয়ে গেলে ওকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দেবো। পুজো টুজো দিয়ে এসছি একবারে, চান দান করে সব কাজ করে পুজো দিয়ে এসছি। আর বৃষ্টি এসেছিলো মাঝে খানিকক্ষণ আগে, এত রোদ উঠেছে, এত রোদ, বৃষ্টি এসছে। তো জামা কাপড়গুলো আবার দৌড়ে গিয়ে ওপরে মেলে দিয়েছিলাম, ওপরে যেহেতু রোদটা থাকে ভালো, ওর জন্য ভাবলাম ওপরেই মেলে দিই, তাড়াতাড়ি যদি শুকিয়ে যায়। দেখছো কেমনভাবে ঘামছি। আর চান করে ওটা আজকে সিঁদুর টিপে এখনও কিছু পড়া হয়নি, পড়ে নেবো ওখানে। আর সকালবেলা রান্না হয়েছে ওই গাটি কচু দিয়ে ইলিশ মাছ, গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর ওদিকে মা ইলিশ মাছটা করলো, আর কুমড়ো ফুলের বড়া ভাজা। আর এখন ওই ডাঁটা চচ্চড়িটা করবো, কুমড়ো শাক আর কুমড়ো পাতা বাটা করব, এই মেনু। আর মেয়ের আজকে নাচের ক্লাস তো প্রতি রোববার করে 3:30 থেকে হয়, আর এই সপ্তাহ থেকে 5:30 দিয়ে করে দিয়েছে ওদের স্যার ম্যামরা, তার জন্য 5:30টার সময় যাব। ভালোই হয়েছে, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে 3:30-3:30-র মধ্যে রেডি হয়ে বেরোতে হতো, ভালো হয়েছে। একবারে মেয়ে রেস্টটা নিয়ে ঘুম থেকে উঠে 5:30টার সময় যেতে পারবে নাচের ক্লাসে। চলো তাহলে রান্নাগুলো করি, আর দেখি তোমাদের সামনে কখন আসতে পারি। সারাদিন পর তো এখন তোমাদের সামনে আসলাম আর কথা বলতে একটু। রান্নাটা করে নিই। আর ওর বাবা গেছে গাড়িতে, আজকে গ্যারেজে আজকে প্রচুর কাজের চাপ এসছে, তার জন্য গাড়ি ঠাড়ি ধুচ্ছে, ভীষণ ব্যস্ত। সবারই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, সকালে লেট করেই খাওয়া হয় বলতে গেলে, মেয়ে টাইম মতো খেয়ে নেয়, সবার লেট করেই বলতে গেলে। আমি খেয়েছি তখন 12:30 বাজে, দুপুরে খাওয়া খেতে খেতে 3টে বেজে যায়। ভীষণ ঘামছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর রোদ উঠেছে, আবার মেঘলা মেঘলা ওয়েদার, বাজে একদম ওয়েদারটা। বৃষ্টি হলেও গরম কাটছে না। চলো তাহলে রান্নাগুলো করে নিই, তারপর পরে আবার আসছি।
মেয়ে ওদিকে বাথরুমের মধ্যে স্নান করছে। বাইরেটা কীরকম রোদের তাপ, ওপরে তো দেখলে, ওপরে তো যাওয়ার মতো না, দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো মেলে নিচে চলে এসেছি। এই যে আমাদের গাড়িটা রয়েছে, আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, জল জমে আছে ওই যে ওখানে, এখানে বৃষ্টি হয়ে গেল, আবার দেখো রোদ উঠেছে। দেখো এখানে পাতা বাটাটা হয়ে গেছে, ওদিকে কুমড়ো শাকটাও হয়ে গেছে, আর পাতা বাটাটা এখন তেলে ভেজে নিচ্ছি একসাথে, ওই সিদ্ধ করে সব কিছুর সাথে পেস্ট করে এখন সর্ষের তেল দিয়ে ভাজছি। অল্প ভাজা ভাজা হলে নামিয়ে নেব। আর এদিকে কিছুটা পাঁপড় ছিল, মা বললো এটাও ভেজে রাখো, নরম হয়ে গেছিলো পাঁপড়টা, তাই ভেজে রাখলাম। বাটাটা একটু হতে সময় লাগে, আস্তে করে গ্যাস দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর মেয়ে আমার এই বাটা খেতে ভীষণ ভালোবাসে, কুমড়ো পাতা বাটা, বিশেষ করে ওর জন্যই করা, যে মা করো খাবো, তো ওর জন্যই বিশেষ করে করেছি। দুপুরবেলা এটা দিয়ে ভাত খাবে, ও ভীষণ ভালোবাসে কুমড়ো পাতা বাটা দিয়ে ভাত খেতে। ও আমার মতন এই বাটা বটি দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে। যে কোনো বাটা, ঝাল হলে খেতে পারবে না বাচ্চা মানুষ, ঝাল কম দিয়ে করলে খেতে পারে। চলো এদিকে হয়ে গেল, এটা ঢাকা দিয়ে রাখি। আর এদিকে দেখো রান্না করেছি, এই যে কুমড়োর শাক নামিয়ে রেখেছি, একটু মিষ্টি দিয়ে লাস্টে নামিয়েছি। আর এদিকে একটা পাঁপড় নিয়ে নিলাম খাবো বলে, ঘরে বসে রান্নাবান্না সব হয়ে গেছে, সব ঢেকে রাখা আছে। ঘরে গিয়ে একটু রেস্ট নিই, তারপরে মেয়েকে ভাত দেবো, ভাত খাইয়ে দেবো। ভাত খাইয়ে ওকে একটু ঘুম পাড়াতে হবে, নাহলে উঠে নাচের ক্লাস যেতে পারবে না। ওইদিকে দেখো মা উঠোনটা পরিষ্কার করছে ভালো করে, আর মেয়েও ওখানে বসে দুষ্টুমি করছে, ওর মার পাশে ওখানে আছে। ওই দেখো মেয়ে, দেখতে পেয়েছ? চলো অনেকক্ষণ পরে আসলাম রেস্ট টেস্ট নিয়ে। এই দেখো মেয়ে, এই একটা পেয়ারা হয়তো মা পেরেছে গাছ থেকে, পেয়ারা গাছ আছে আমাদের, বেশি একটা পেয়ারা হয়নি এবছর। আর যে গাছে হয়েছে সেই গাছে পোকা ধরে গেছে সব পেয়ারা। আর এটা আর একটা অন্য গাছ, সেই গাছ থেকে এই পেয়ারাটা নিয়ে এসছে। এই পেয়ারাটা বেশ ভালো খেতে, মেয়ে খেয়েছে, এই মাত্র মা কেটে দিল। আর এখন আমি অনেকটা পরে ভাত খেতে এসেছি। এখন মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, 1 ঘন্টা মতন ঘুমিয়েছে। এখন বাজে ওই 4টে মতন, তো তাড়াতাড়ি পরে খেতে বসে পড়েছি। খেয়ে নিই কটা, খিদেও পেয়ে গেছে। এদিকে তো নাচের ক্লাস 5:30 দিয়ে, তার মধ্যে খেয়ে দেওয়ার পর আমার রেডি হতে হবে। একটু রেস্ট নিয়েছি, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। চলো কুমড়ো শাক নিয়েছি, পাতা বাটা, আর একটা ইলিশ মাছ ভাজা নিয়েছি, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছের ঝোলটা আর নিলাম না, যদি রাত্রে ভালো লাগে তাহলে রাত্রের দিকে খাবো। নাচের ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি আর মেয়ে। আমি রেডি হয়ে নিয়েছি আগে, তারপরে এই যে মেয়েকে রেডি করে দিলাম। ভাই আজকে আমাদের দিয়ে আসবে, ওর বাবা আজকে কাজের চাপে ভীষণ ব্যস্ত, রবিবার তাই, তার জন্য। চলো যাই। তো নাচের ক্লাস থেকে আসার পর চলে এসেছি, ভাই বললো একটু পাস্তা কর বৌদি, তার জন্য একটু পাস্তা এনে দিল দোকান থেকে। আর এখানে সস আর ম্যাগি মশলা এনেছে। আর মার আর আমার জন্য একটু চাও করে নিলাম। আর এখানে ওই কেটে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে ডিম রয়েছে। আর পাস্তাটা ওখানে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে নুন আর জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হোক। আর মার আর আমার জন্য একটু চা করে নিলাম, মাও খাবে বলেছে চা। তো চলো বিস্কুট নেই, মা গেছে দোকানে বিস্কুট আনতে, তোমাদের দেখিয়ে দিলাম বিস্কুট নেই, ভাঙা বিস্কুট পড়ে আছে কোটোতে। এরপর পাস্তাটা বানিয়ে দেবো, মেয়েও খাবে। তো চলো বানানো হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও কাকাইও খাচ্ছে ওখানে বসে। তো মেয়ে আর মেয়ের কাকাই খাচ্ছে, এই যে আমিও নিয়েছি একটু খাবো। ওইদিকে মা বাবাকে দোকানে দিয়ে এসছে পাস্তা কিছুটা, আর কড়াইতেও কিছুটা ঢাকা আছে। এই যে খেতে খেতে গল্প করছি 3 দিনে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর বেশি বড় করলাম না, রাতে যা রান্না বান্না আছে ওই দিয়ে হয়ে যাবে সবার। খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে পড়বে। আর আজকে অনেকটা রাত হয়ে গেছিলো খেতে খেতে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।